বন্ধুরা মেক্সিকো বন্ধুরা মেক্সিকো মেক্সিকো সিটি বন্ধুরা মেক্সিকো মেক্সিকো বন্ধুরা মেক্সিকো বন্ধুরা মেক্সিকো সিটি থেকে 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। চারদিক জুড়ে নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা এই দ্বীপ। ইংরেজিতে একে দ্য আইল্যান্ড অফ ডেথ ডলস বলা হয়। দূর থেকে দেখলে নয়নাভিরাম দৃশ্য দেখে মন ভরে যাবে, অথচ কাছে গেলেই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কারণ দ্বীপের প্রতিটা জাতি ঝুলছে বিভৎস চেহারার সব পুতুল। বন্ধুরা, কথা আছে একটি অল্প বয়সী মেয়ের আত্মা নাকি এই দ্বীপে রয়েছে। মেয়েটিকে একটি খালের গভীরে লুকানো একটি ছোট দ্বীপে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই ছোট মেয়েটির আত্মা এই দ্বীপে রয়ে গেছে। পুতুল দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা ছিল ডন জুলিয়ান সান্তানা পেরেরা। স্ত্রী এবং পরিবার থাকা সত্ত্বেও তিনি এই স্থানে বসবাস করতেন। ডন জুলিয়ান দাবি করেন যে তিনি এই দ্বীপে বসবাসের সময় একটি মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছিলেন। তার মতে আমি পুতুল চাই বলে একটি মেয়ে চিৎকার করতে থাকে। এরপরে তিনি একটি পুতুল খুঁজে পান। পুতুলটিকে তিনি মেয়েটির আত্মাকে উপহার দিতে চেয়েছিলেন। এজন্য পুতুলটিকে তিনি একটি গাছে ঝুলিয়ে রেখেছিলেন। এরপর এক পর্যায়ে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রায় প্রতিদিনই দ্বীপের চারপাশে আরো পুতুল ঝুলতে শুরু করে। ডন জুলিয়ান এইসব পুতুল গাছে ঝুলিয়ে রাখতে শুরু করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে এটি নিজেকে অশুভ আত্মা থেকে রক্ষা করবে। তিনি আরো বলেন, বেশিরভাগ পুতুলেরই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছিল না, কোনোটির হাত পা নেই, আবার কিছু পুতুলের মাথাও নেই। ডন জুলিয়ান পুতুলগুলো পরিষ্কার বা ঠিক করার চেষ্টা করেননি, বরং সেগুলো যেমন তেমনই রেখেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে সময়ের সাথে সাথে এগুলো পচে যেতে শুরু করে। এরপর একটি ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে। ডন জুলিয়ান এই দ্বীপে প্রায় 50 বছর বসবাস করেছিলেন। 2001 সালে ডন জুলিয়ানের রহস্যজনকভাবে মৃত্যু হয়। এই দ্বীপের পানিতেই তাকে ডুবে থাকতে দেখা গিয়েছিল। মৃত্যুর আগে তিনি সর্বদা বলেছিলেন যে তিনি ছোট মেয়েটিকে দেখেছেন। পরবর্তীকালে জুলিয়ানের পরিবার এইসব বিষয়ে অস্বীকার করে জানায় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রচলিত ভ্রান্ত দূর করার জন্য মেক্সিকান সরকার 1990 সালে এই দ্বীপটিকে ন্যাশনাল হেরিটেজ ঘোষণা করে এবং দ্বীপটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পর্যটন এলাকা বানানোর উদ্যোগ নেয়। তবে বর্তমানে সারা বছরে খুব বেশি পর্যটক এই দ্বীপে আসে না। পর্যটকরা গোলাকার পুতুল দেখে রাতে দুঃস্বপ্ন দেখেন। এই অজুহাতের কারণে দ্বীপটিতে যেতে ভয় পান। আর সেখানে পর্যটকরা গেলে এখনো সাথে করে পুতুল নিয়ে যান এবং টাঙিয়ে দেন দ্বীপের কোনো এক জায়গায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। এরকমই রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।
প্রায় 17 মাইল দক্ষিণে জোকিমিলকো জেলায় রয়েছে ভয়ঙ্কর এক পুতুল দ্বীপ। চারদিক জুড়ে নীল জলরাশির মাঝে সবুজে ঘেরা এই দ্বীপ। ইংরেজিতে একে দ্য আইল্যান্ড অফ ডেথ ডলস বলা হয়। দূর থেকে দেখলে নয়নাভিরাম দৃশ্য দেখে মন ভরে যাবে, অথচ কাছে গেলেই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। কারণ দ্বীপের প্রতিটা গাছেই ঝুলছে বীভৎস চেহারার সব পুতুল। বন্ধুরা, কথায় আছে একটি অল্প বয়সী মেয়ের আত্মা নাকি এই দ্বীপে রয়েছে। মেয়েটিকে একটি খালের গভীরে লুকানো একটি ছোট দ্বীপে ডুবিয়ে দেওয়া হয়েছিল। এরপর থেকেই ছোট মেয়েটির আত্মা এই দ্বীপে রয়ে গেছে। পুতুল দ্বীপের একমাত্র স্থায়ী বাসিন্দা ছিল ডন জুলিয়ান সান্তানা বেরেরা। স্ত্রী এবং পরিবার থাকা সত্ত্বেও তিনি এই স্থানে বসবাস করতেন। ডন জুলিয়ান দাবি করেন যে